নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেলিমেডিসিন, অর্থাৎ টেলিফোনে মেডিসিন বলে দেওয়া। আজকে ইউটিউবের অনেক গ্রাহক আমাদেরকে ফোন করে, স্যার একটা ওষুধ বলে দিন। কিন্তু এই ওষুধ বলে দেওয়াটা হয়তো জরুরি ক্ষেত্রে কিছু ওষুধ বলে দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু ওষুধ বলে দেয়া এবং ওষুধ কিন্তু ডাক্তারবাবু নির্বাচন করে শুধু লক্ষণ নয়, তার মানসিক উপস্থিতি, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সবগুলো নির্ভর করে। যখন একজন পেশেন্ট সে টেবিলে হাত দিয়ে বসে তার কিন্তু কনফিডেন্স, যখন সে চেয়ারে হাতগুলো নিয়ে এদিক সেদিক করে তার মানে তার হতাশা আছে। তার মুখের কথা বলার প্যাটার্ন, তার মধ্যে আমরা কিন্তু খুঁজে পাই তার মানসিক অস্থিরতা। এবং একটা পেশেন্ট আবার বলে, ডাক্তারবাবু, আমার ডাক্তারবাবুর হাতটা নিয়ে সে পেটে বলে এখানে, তার মানে সে ফিলিং টাচ এবং সে ফিলিংটা করতে চাই। তাই টেলিমেডিসিন, আমি একটা কথা বলি, যারা টেলিফোনে ওষুধ খায় তারা তাড়াতাড়ি মারা যায়, যারা বাঁচতে চায় তারা ডাক্তারের কাছে যায়। তাই টেলিমেডিসিন হয়তো বা বিশেষ প্রয়োজন আছে, কিন্তু সব ক্ষেত্রে এই টেলিমেডিসিন কিন্তু অসুবিধাও প্রচুর। কারণ তার মানসিক অবস্থা, তার পারসিস্টি হয়তো বা ফোনে সব কিছু বলে দেওয়া যায়, রিপোর্টও বলে দেওয়া যায়। রিপোর্ট বলে দেওয়ার পরেও কিন্তু কিছু থেকে যায় যেটা ডাক্তারবাবু অনুভব করেন। সেই জন্য ডক্টর টু ডক্টর ভ্যারি করে তার সাফল্য। যে একই ডিগ্রি কোর্সে সবাই পড়েছে, কিন্তু সবাই ডাক্তার সফল হতে পারে না। আমাদের প্রাক্তন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার বিধান রায়, তিনি দেখে বলে দিতে পারতেন। তার মানে তার যে অনুভব, তার ইনটিউশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর দি প্র্যাকটিসিং ইন মেডিকেল সায়েন্স, এবং সেই জন্য ম্যান টু ম্যান ভ্যারি করে। তাই টেলিমেডিসিন আমরা হয়তো বলে একটু বলে দিন না, ওষুধ স্যার হয়ে যাবে, এবং কখনোই এরকম করবেন না। এবং তাৎক্ষণিকভাবে ডাক্তারবাবু যখন চেয়ারে বসে প্রেসক্রিপশন করছে তার পূর্ণ মনোনিবেশ থাকে, এবং সেই জন্য তিনি সেক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা করেন। আর আপনি ফোনে বললেন, শুনলেন, কিছু বলে দিলেন, সেগুলো তার এক্সপিরিয়েন্স থেকে বললেন, কিন্তু যথাযথ সবসময় নাও হয়ে উঠতে পারে, হয়তো বা হতেও পারে। আমার এক ছাত্র আছে, সে হোমিওপ্যাথি ডাক্তারি করে, সে মাঝে মাঝে আমাকে ফোন করে, আমি হয়তো কোনো ব্যস্ততা আছি সেই কারণে একটা ওষুধ বলে দিলাম। তা আমারই একদিন তাকে মনে হলো যে, আরে তুই যে ফোন করিস, আমি ওষুধ বলি, তুই কি এগুলো দিয়ে কাজ পাস? কাজ পাই বলে তো ফোন করি। কিন্তু এটা একটা ঘটনা মাত্র। কিন্তু যদি আপনি, সে ডাক্তার, তাকে একটা ওষুধ বলে দিলাম, তার আবার বিচার বিশ্লেষণ করে সে ওষুধটা প্রয়োগ করে সাফল্য পায়, কিন্তু আপনি তো ডাক্তার নন। তাই আপনি একটা লক্ষণ বললেন, একটা হার্নিয়া কিন্তু অনেক কিছু হতে পারে। আপনার পেটে ব্যথা অনেক কিছু কারণে, প্যানক্রিয়াটিসের জন্য হতে পারে, আপনার হার্নিয়া জনিত ব্যথা হতে পারে, হাইডাস হার্নিয়া হতে পারে, আপনার ওখানে গ্যাস্ট্রিক কোনো প্রবলেম থাকতে পারে, আলসার হতে পারে, এসব নানান যাবতীয় ঘটনা ঘটতে পারে। ডাক্তারবাবুরা আপনার মুখ দেখে ফেল পেস ইজ দ্য ওয়ান ইন্ডিকেশন অফ দি পেশেন্ট, এবং আপনার যে ফোলা মুখ, সেটাও কিডনি পেশেন্টের একটা লক্ষণ হতে পারে। আপনার পা ফোলা, অনেক সময় আপনি হয়তো সেই লক্ষণটা জানেন না, ডাক্তারবাবুকে যখন তিনি বলছেন, বলার পরে তিনি বলছেন আপনার এই ঘটনাটা কি ঘটে, তখন তিনি বললেন হ্যাঁ। তার মানে এই যে সার্বিক পরিস্থিতিতে একটি মানুষকে সুস্থ করে তুলতে গেলে সবসময় টেলিমেডিসিনের উপরে আমরা যদি নির্ভর করি, তার হয়তো কিছু ক্ষেত্রে সহযোগিতা পাই, কিন্তু সব ক্ষেত্রেই নয়। আমরা যতটা সম্ভব অ্যাভয়েড করব টেলিমেডিসিন না করে, সরাসরি ডাক্তারবাবুকে সময় দিয়ে। এবং আমরা অনেক সময় গল্প করি। আমার কাছে কিছুদিন আগে একটা পেশেন্ট এসছে, সে আমার একটা পেশেন্ট, আমি দেখছি, তিনি বলছেন যে আমার বিরাট পেটের যন্ত্রণা হচ্ছে স্যার, আমাকে তাড়াতাড়ি দেখুন। তা আমি সেই পেশেন্টটাকে রিকোয়েস্ট করে বললাম, আপনি একটু বাইরে বসুন, আমি এই পেশেন্টটাকে দেখছি। তারপরে তার সঙ্গে যখন কিছুক্ষণ গল্প করলাম মানে তার ওষুধের রোগের সিমটমগুলো শুনলাম, কিছুক্ষণ পরে তার ব্যথা বন্ধ হয়ে গেল। আরে আপনি তো বলছেন পেটে দেখানো হচ্ছে না? বলে হ্যাঁ স্যার, আপনার সঙ্গে কথা বলা হবে। এবং এটা কিন্তু শুধু গল্প নয়, এটা হচ্ছে তাদের নিঃসঙ্গতার জন্য পেটের ব্যথা। এখানে আমাদের একটা ওষুধ আছে অক্সালিক অ্যাসিড, এবং দেওয়ার পরে তার আর কোনোদিন ব্যথা হয়নি। তার মানে এই ঘটনাটা পেট ব্যথা বলে আপনি বাজার থেকে ওষুধ খেতে পারেন, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, বা কেউ বললো কলসিন খান, কেউ বললো মুখ খান, ম্যাকফস খান, কিন্তু এই যে তার এই যে সিমটমসটা গল্প করার পরে কমে যাচ্ছে, এটাই বিউটি অফ হোমিওপ্যাথি। এইটাই রোগ লক্ষণকে নির্বাচিত করে তার মানসিক অবস্থা পর্যালোচনা করে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে বিরাট ভূমিকা গ্রহণ করে থাকে। তাই টেলিমেডিসিন, আমি আসলে এই ইউটিউব থেকে অনেক দূর থেকে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়। বাংলাদেশ থেকে ফোন করে, দুবাই থেকে ফোন করে, আমাকে কিছুদিন আগে কর্ণাটক থেকে ফোন করেছে। এবং আমাদের একটা মুশকিল হচ্ছে, বিশেষ করে আমার মুশকিল হচ্ছে, আমি কিছু রেয়ার মেডিসিন প্রেসক্রিপশন করি, যার প্রেক্ষিতে ওষুধগুলো পাবেন না। এবং অনেক ক্ষেত্রেই আবার ডোজের একটা গন্ডগোল হয়ে যায়, আমি ডোজে দিচ্ছি, সেই ডোজটা উনি দিতে পারেন না, তার প্রেক্ষিতে কাজ হয় না। যেমন আমার দুর্নাম হয়, আমার দুর্নামটা বড় কথা নয়, আমি মনে করি সুনাম বদনাম, আমি দুর্নামকে ভয় পাই না, কিন্তু আপনার তো কাজটা হলো না। এবং শুধু তাই নয়,
কাজ হলো না তাই নয়, যখন কোনো ওষুধ প্রয়োগ করছেন তখন কিন্তু আপনার কি হতে পারে না, তখন কিন্তু আপনার ডিজিজটা কমপ্লেক্স তৈরি হয়ে যেতে পারে। তাই এই ব্যাপারে আমি টেলিমেডিসিনের কথা বলবো, টেলিমেডিসিন সবসময় গ্রহণ করবেন না, বিশেষ প্রয়োজনে অবশ্যই ফোন করবেন, আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। তবে আবার এই করতেও ভাবতে হবে, যখন ধরুন দুবার ফোন করছেন পেলেন না, আমি নিশ্চয়ই বিশেষ কাজে ব্যস্ত আছি, তখন আমাদের এনাদার ফোনে ফোন করবেন। এইগুলো কিন্তু ম্যানার্সগুলো শিখতে হবে, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে এগুলো শেখাতে হবে। দুবার ফোন করে কাকেও না পেলে তারপরে আর ডিস্টার্ব করবেন না। আবার গভীর রাত্রে, যেমন কালকেই একটা ঘটনা ঘটেছে, রাত্রি 2টোর সময় ফোন করেছে, ওষুধ বলে দিন, আমি একটা ওষুধও বলে দিলাম। আমি আমার পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন করলাম যে আপনি কি ওষুধটা পাবেন? বলে ভোরবেলা পাবো। আমি তাহলে আমার বুকটা ভাঙালেন না কেন, ভাঙালেন কেন? ওষুধ পাবেন না। তাই জন্য এই ব্যক্তিগত স্তরে আসলে আপনারা তো আমার আত্মীয়, আসলে আমি আজকে যা কিছু পেয়েছি রুগীর কাছ থেকে পেয়েছি, তাদের ভালোবাসা, দুঃখ, যন্ত্রণা, অর্থ তাদের। তাই আমি এই আমার প্ল্যাটফর্মে এগুলো বলতে চাই যে আপনারাও এগুলো সচেতন হয়ে চলুন। ডাক্তারবাবু একজন মানুষ, তারও যন্ত্রণা আছে, তার ব্যক্তি জীবন আছে, এবং সব মিলিয়ে আপনারাও ভালো থাকুন, ডাক্তারবাবুকেও ভালো থাকতে দিন, এবং নিজের ভালো থাকার জন্য টেলিমেডিসিন ত্যাগ করুন। এইটুকু বলেই আজকে আমার ভিডিও শেষ করছি। আপনাদের যদি কোনো এই ভিডিওগুলো কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং সেই সঙ্গে সঙ্গে লাইক করার সঙ্গে সঙ্গে যদি বেল আইকন টিপে দেন তাহলে আমরা অনেক উপকৃত হব। আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে অনুপ্রাণিত করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।